আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। এবারের গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে আগামীকাল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাগরদ্বীপে মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন। ছাত্র যুবদের অধিকার, ন্যায় ও কাজের দাবিতে সরব হওয়ার আহ্বান জানিয়ে কলকাতার ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ কর্মসূচির সমাপ্তি হয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে তাপমাত্রার পারদ আপাতত ঊর্ধ্বমুখী। আসছি বিস্তারিত খবরে। গঙ্গাসাগর মেলার চূড়ান্ত প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনার সাগর যাচ্ছেন। আগামীকালই শুরু হয়ে যাচ্ছে এই গঙ্গাসাগর মেলা। সাগরদ্বীপে পৌঁছে মুখ্যমন্ত্রী কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। আগত পুণ্যার্থীদের নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি তিনি খতিয়ে দেখবেন। আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জেলাশাসক সুমিত গুপ্তা পৌঁছে গিয়েছেন মেলায়। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মেলায় এবার 40 লক্ষ পুণ্যার্থী আসবেন ধরে নিয়ে সমস্ত রকম পরিকাঠামো তৈরি করা হয়েছে। এবার যাত্রী শেড ও শৌচাগারের সংখ্যা বাড়ানো হয়েছে। এবারের মকর সংক্রান্তির পুণ্যস্থান 15 ও 16 জানুয়ারি। এবারের মেলা চলবে 17 জানুয়ারি পর্যন্ত। গৌতম মণ্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ 24 পরগনা। এদিকে 2 নম্বর রাস্তায় সাগরের ভয়াবহ ভাঙন প্রায় 200 মিটার এগিয়ে আসায় উদ্বিগ্ন প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় বালির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ চলছে। সমুদ্র তটে বাড়ানো হয়েছে নজরদারি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জয়নগরে দলের একটি কর্মী সম্মেলনে অংশ নেবেন। দক্ষিণ কলকাতার ধনধান্য প্রেক্ষাগৃহে ছাত্র সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। ছাত্র যুবদের নিজেদের অধিকার, ন্যায় ও কাজের দাবিতে সরব হওয়ার আহ্বান জানিয়ে আজ কলকাতার ব্রিগেডে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর ইনসাফ কর্মসূচির সমাপ্তি হয়েছে। 50 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করেছে ইনসাফ যাত্রা। এদিন বাংলার মাটি, বাংলার জল গান গেয়ে সমাবেশের সূচনা হয়। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে 7টি মিছিল ব্রিগেডে আসে। ডিওয়াইএফআই এর সম্পাদক মীনাক্ষী মুখার্জি বলেছেন, বর্তমান রাজ্য সরকার দুর্নীতিতে ডুবে গেছে। যুব সম্প্রদায়ের সামনে আসার কোনো আলো নেই। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ছাত্র যুবদেরকেই। ইনসাফের লড়াই ক্ষণিকের লড়াই নয়। ইনসাফের লড়াই অবিরাম, ধারাবাহিক, দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না। লড়াইয়ের শর্ত হবে কাজ, লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে রুটি, লড়াইয়ের শর্ত হবে স্বচ্ছতা। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে জাতপাত ধর্মের কোনো স্থান নেই। জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, উত্তর দক্ষিণ, মন্দির মসজিদ, এই সবার ঊর্ধ্বে উঠে যে এক কাজটা হন, এই বাংলাকে বাঁচাতে, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই, কোনো হিল্লি দিল্লি লাগবে না। বাংলার মানুষ কাফি আছে, বাংলার যৌবন কাফি আছে। সিপিআইএম এবং এসএফআই এর সর্বভারতীয় রাজ্য স্তরের নেতারা এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা পড়ে শোনানো হয়। ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় হুগলি জেলার ডানকুনি টোল প্লাজার কাছে বাস থামিয়ে বাম কর্মী সমর্থকদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, কলকাতামুখী একটি বাসের ছাদেও বাম কর্মী সমর্থকরা চেপে বসেছিলেন। তা দেখতে পেয়ে পুলিশ বাসটি আটক করে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বাম যুব সংগঠনের আজকের ব্রিগেড সমাবেশকে তীব্র কটাক্ষ করেছে। রাজ্যের মন্ত্রী তথা দলের মুখপাত্র ডক্টর শশী পাঁজা বলেন, যারা 34 বছর ধরে খুন, ধর্ষণ, রাজনৈতিক হত্যা করেছে, তারাই আজ ইনসাফের কথা বলছে। 34 বছরে যে সরকার ছিল, সেই সরকার এবং যে পার্টি রাহাজানি, খুন, ধর্ষণ, রাজনৈতিক হত্যা এবং অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়, জঙ্গি ট্রেড ইউনিয়নিজম, দখল, পুকুরে বিষ, বহু বঞ্চনা হয়েছে, খুন ইত্যাদি হয়েছে। যেই নাইনসাফি করেছে, ইনজাস্টিস করেছে, তার জন্য আপনি ক্ষমা চেয়েছেন, প্রায়শ্চিত্ত করেছেন, তারপর তো ইনসাফের কথা আসবে। রাজ্যে সিপিআইএম নিজের ক্ষমতায় ব্রিগেড সমাবেশ করেছে। ভোটের ফল প্রকাশের পর মানুষের মতামত বোঝা যাবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মন্তব্য করেছেন। আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 2021-এর নির্বাচন হয়েছিল তীব্র সাম্প্রদায়িক মেরুকরণের ভিত্তিতে, বারবার তা হবে না। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আজ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাজ্যপালের কাছে সন্দেশখালীর ঘটনা এবং রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও আশঙ্কার কথা জানান সুকান্তবাবু।
বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো বোঝাপড়া নেই, বরং এ রাজ্যের লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে সিপিআইএম ও কংগ্রেস দিল্লিতে তাদের সঙ্গে জোট বেঁধেছে বলে কটাক্ষ করেন সুকান্তবাবু। এদিকে বিজেপি রাজ্য সভাপতির নেতৃত্বে মিছিলে পুলিশের বাধাদানকে কেন্দ্র করে আজ হুগলির ডানকুনি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়। রাজ্য সরকারের দুর্নীতির প্রতিবাদে এদিন বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে বাইক মিছিল বের হয়। লিখিতভাবে আবেদন সত্ত্বেও পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ। পুলিশের অনুমতি না পেলেও নির্দিষ্ট কর্মসূচি মেনে বাইক মিছিল করে বিজেপি। ডানকুনি চৌমাথা থেকে মিছিল শুরু হয়ে হাউসিং মোড়ে পৌঁছতেই পুলিশ তা আটকে দেয়। শুরু হয় ধস্তাধস্তি। বিজেপি কর্মী সমর্থকরা রাস্তায় বসে পড়েন। এর জেরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজট তৈরি হয়। ধর্মের ভেদাভেদ নয়, উন্নয়নই শাসক দলের অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার পৈলানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭৬,১২০ জন প্রবীণ নাগরিককে মাসিক ১,০০০ টাকা করে ভাতা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন তিনি। শ্রদ্ধার্ঘ নামের এই অনুষ্ঠানে অভিষেক বলেন, জনপ্রতিনিধির প্রথম কাজই হল মানুষের পাশে দাঁড়ানো। গরিব বয়োজ্যেষ্ঠদের হাতে ১,০০০ টাকার চেক আজকেই সভা থেকে তুলে দিচ্ছে। আমি মনে করি যে আমাদের কর্তব্য, দায়িত্ব, দায়বদ্ধতা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। ধর্মের ভেদাভেদি রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়। আমি মনে করি ইতিবাচক কাজ এবং উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে যদি আমি এদের বাড়িতে পৌঁছাতে পারি, তাহলে কিছুটা হলেও একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন এদের জীবনে ঘটবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্ধক্য ভাতা বন্টনে তীব্র সমালোচনা করেছেন। সাধারণ মানুষের করের টাকা কিভাবে শুধুমাত্র একটি লোকসভা কেন্দ্রে বিপুল সংখ্যক মানুষকে কার্যত ঘুষ দিতে ব্যবহার করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম, ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইব, যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয়, যে নিজের কনস্টিটিউয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা, ইটস এ ভেরি অ্যালার্মিং। এর এগেনস্টে যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করব, আইন বলবো। শুভেন্দুবাবু আজ পশ্চিম মেদিনীপুরের নেতায় শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। হাইকোর্টের অনুমতি নিয়ে এদিন বিরোধী দলনেতা নেতায় যান। লালগড়ে মোমবাতি মিছিলেও অংশ নিয়েছেন তিনি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস এবছরও শহীদ স্মরণ সভা আয়োজন করেছে। আজ ভোর থেকেই সোনাচূড়া ভাঙাবেড়া ব্রিজে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে শুরু হয় শহীদ তর্পণ। ভাঙাবেড়ায় ফলকে মালা দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রাকে ভয় পেয়ে শাসক দল রাজ্যে কর্মসূচি বন্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। পশ্চিম বর্ধমানের আসানসোল স্টেশনে চায় পে চর্চায় যোগ দিয়ে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। শ্রী পাতিলের সঙ্গে আজ উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। মুর্শিদাবাদের বহরমপুরে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারিয়েছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক সত্যেন চৌধুরী। আজ দুপুর 2টো নাগাদ বহরমপুরের ভাকুড়িতে একটি নির্মীয়মান আবাসনের সামনে দুষ্কৃতীরা খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, একদা অধীর চৌধুরীর ঘনিষ্ঠ সত্যেন চৌধুরী কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে বিভিন্ন কারণে দলের সঙ্গে তার মতপার্থক্য তৈরি হয়। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে তাপমাত্রার পারদ আগামী 10ই জানুয়ারি পর্যন্ত স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। দপ্তরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছেন, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরে হাওয়া পূর্ব ভারতে তেমনভাবে প্রবেশ করতে পারছে না। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের 1 ডিগ্রি ওপরে 25.7 ডিগ্রি সেলসিয়াস। বিশাখাপত্তনমে রঞ্জি ট্রফি ক্রিকেটে তৃতীয় দিনে আজ বাংলার বিরুদ্ধে অন্ধ্রপ্রদেশ তাদের প্রথম ইনিংসে 6 উইকেটে 339 রান তুলেছে। রিকি ভুঁই 107 রানে অপরাজিত রয়েছেন। সেন্ট জনস পাবলিক স্কুল মেয়র্স কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। ইডেনে দুদিনের ফাইনালের আজ শেষ দিনে তারা 123 রানে রত্নাকর নর্থ পয়েন্ট স্কুলকে হারিয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।